লোকসভা নির্বাচনে রাজ্যের অন্যতম নজরকাড়া কেন্দ্র কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। আর আমি এই মুহূর্তে রয়েছি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নাকাশিপাড়া বিধানসভার বেথুয়া ডহরিতে। সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় প্রভাব রয়েছে, এরই পাশাপাশি কিন্তু মতুয়া সম্প্রদায়েরও একটা বড় প্রভাব রয়েছে। এই দুটোই অন্যতম নির্ণায়ক ফ্যাক্টর এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে। সেক্ষেত্রে ভোট বাক্সে এর কতটা প্রভাব পড়ে সেটা যেরকম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আর একই সঙ্গে একাধিক অভিযোগও রয়েছে। অনুন্নয়ন সহ হাসপাতালের রয়েছে কিন্তু পরিষেবা নেই সহ একাধিক অভিযোগ রয়েছে। আর সেই সমস্তটাই আজকে বুঝবো কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মানুষ কি চায়, শুনবো আমরা। তৃণমূল কংগ্রেসের আবারও প্রার্থী মহুয়া মৈত্র কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে। যেই মহুয়া মৈত্রকে নিয়ে একাধিক বিতর্ক রয়েছে। বিজেপির চমক, রাজ পরিবারের সদস্য অমৃতা রায় তাদের এবারের প্রার্থী। অন্যদিকে জোট প্রার্থী SM সাদি রয়েছেন, যিনি প্রাক্তন বিধায়ক এবং রাজনীতিতে পোড় খাওয়া ব্যক্তিত্ব বলা যায়। টান টান লড়াইয়ের অপেক্ষায় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। আর সেই লড়াইয়ের উত্তাপ কতটা, হাওয়া কি এবার বদল হবে, কোন দিকে হাওয়ার ঝোঁক সেটা কিছুটা বুঝতেই আমরা পৌঁছে গিয়েছি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে। নমস্কার, জি 24 ঘন্টায় স্বাগত। লোকসভা লোকাল নিয়ে নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে আমি রয়েছি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নাকাশিপাড়া বিধানসভার বেথুয়া ডহরিতে। অত্যন্ত নজরকাড়া কেন্দ্র, হেভিওয়েট কেন্দ্র, পাখির চোখ এই কেন্দ্রের দিকেও রয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মহুয়া মৈত্র আবারও প্রার্থী হয়েছেন এবং বিজেপির তরফ থেকে রাজমাতা অমৃতা রায় এবং জোট প্রার্থী SM সাদি। অভিজ্ঞ রাজনীতিতে তিনি পোড় খাওয়া ব্যক্তিত্ব, সব মিলিয়ে টান টান লড়াই হবে। কিন্তু সাধারণ মানুষের কিছু অভাব অভিযোগের কথাও আমরা শুনবো। অভাব অভিযোগ রয়েছে, আর এরই পাশাপাশি কিন্তু প্রার্থীদের তাদের প্রচার পর্বে বিভিন্ন বিষয় উঠে আসছে। রাজনৈতিক দলের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন, সবার বক্তব্য শুনবো। আর একই সঙ্গে শুনবো সাধারণ মানুষ তারা ঠিক কি চাইছেন, কি পেয়েছেন বা কি পাননি, সেই হিসেব নিকেশ সমস্তটাই আজকে আমরা বোঝার চেষ্টা করব। আমি প্রথমে বিজেপি দিয়ে শুরু করব। আপনাদের তরফ থেকে প্রার্থী রাজমাতা অমৃতা রায়, যিনি রাজনীতিতে একেবারে নতুন মুখ। অমৃতা রায় কতটা লড়াই দিতে পারবে বলে মনে হচ্ছে? 100% লড়াই দেবে, কারণ আমরা জানি যার বিরুদ্ধে উনি প্রার্থী হয়েছেন সেই তৃণমূলের যে মহুয়া মৈত্র, যিনি আমাদের জাতীয় স্বার্থ দেশের স্বার্থ বিদেশের কাছে বিক্রি করতে পারে সামান্য কিছু অর্থের বিনিময়ে, সামান্য কিছু উপঢৌকনের বিনিময়ে। সুতরাং সেই প্রার্থী, যিনি বর্তমানে সাসপেন্ডেড সাংসদ, তার পক্ষে ভোট দেওয়ার জন্য আমাদের কেউ আর এখানে অপেক্ষা করছে না। কারণ প্রত্যেকেই জানে তাকে এখানে যখন জিতিয়েছিল এই কৃষ্ণনগরের বাসী, তাদের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন, তাদের সম্মান বিক্রি করেছেন, কৃষ্ণনগরের সম্মানকে ধুলোয় লুণ্ঠন করেছেন। আমি একটু তৃণমূল কংগ্রেসের কাছেও যাই, কি বলবেন? আমরা বলতে চাই, রাজমাতা কথাটা প্রথমেই আমরা বলছি যে এটা এই যুগে চলে না। কারণ বর্তমান গণতান্ত্রিক যুগে রাজ বলে কোনো কথা নেই, একনায়কতন্ত্র কিছু এখানে নেই। গণতান্ত্রিক যুগে আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, গণতন্ত্রকে মর্যাদা দিই। সেই জন্য আমাদের গণতান্ত্রিক লড়াই, এবং এই লড়াইয়ে আমাদের দৃঢ় বিশ্বাস। কোনো একজন ব্যক্তি, কোনো একজন প্রার্থী যার সম্বন্ধে আমরা বলতে চাই আমাদের মহুয়া মৈত্র, তিনি দোষী এটা প্রমাণিত হননি, অতএব তাকে এখনই বলা যাবে না তিনি দোষী। যেভাবে চোখে চোখ রেখে লড়াই করে আমাদের সাংসদ মহুয়া মৈত্র আজকে বিজেপির যে তাদের যে ভারতবর্ষে যে শিল্পপতি তাদের স্বার্থে নরেন্দ্র মোদী যে কাজ করছিল তার প্রতিবাদ করেছিল, যার জন্য আজকে অন্যায়ভাবে আমাদের সাংসদকে সাসপেন্ড করেছিল। তাই মানুষের গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের রায় নিয়ে আমরা মহুয়া মৈত্রকে পুনরায় 2024 সালে রেকর্ড ভোটে আমরা এখান থেকে সাংসদ নির্বাচিত। আপনাদের প্রার্থী SM সাদি প্রাক্তন বিধায়ক, রাজনীতিতে যথেষ্ট অভিজ্ঞ ব্যক্তিত্ব, আপনারা কতটা আত্মবিশ্বাসী? প্রথমত আমাদের যিনি প্রার্থী হয়েছেন তিনি একদম গণ আন্দোলনের মধ্যে দিয়ে একজন শ্রমিক নেতা, এবং তিনি যে পোড় খাওয়া রাজনীতিবিদ সেটা ইতিমধ্যে অনেকে জেনে গেছেন। এবং আমরা প্রচার আন্দোলনে আমরা মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা যে তৃণমূল এবং বিজেপির মধ্যে যে লড়াই এবং তাদের যে নিজেদের মধ্যে যে সেই সেটিংটা মানুষ জনগণ বুঝে গেছে। সুতরাং এবার আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন, এটা আমরা একেবারে আশাবাদী। এই গণতন্ত্রের কথা যারা বলে তাদের আমরা গণতন্ত্র নষ্ট করতে দেখি।
ইতিমধ্যেই বাতিল হয়েছে 25,000 শিক্ষক শিক্ষার্থীর চাকরি। এবং এই যে বিজেমূল আর এই যে তৃণমূল আর বিজেপির যেই একদম মেলবন্ধনকে আমরা বিজেমূল বলে চালাচ্ছি, সেই বিজেমূলকে দেখতে পাচ্ছি গণতন্ত্র নষ্ট করতে। এবং তৃণমূল যে এত বড় বড় কথা বলছে গণতন্ত্র নিয়ে ভোট হবে, সেই ভোটটা ওরা হতে দেবে না। সেই ভোটে হবে হানাহানি, দাঙ্গা এবং মারপিট। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মতুয়া সম্প্রদায়ের ভোট কিন্তু একটা অত্যন্ত বড় ফ্যাক্টর। সিএ হওয়ার পর তাদের অবস্থান আমরা দেখেছি, উচ্ছ্বাসে দেখেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের ঠিক কী বক্তব্য সেটাও আমরা প্রথমে একটু জেনে নিই। আমরা যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ বা মতুয়া ধর্মাবলম্বীর যারা মানুষ, আমরা বরাবরই নিরপেক্ষ ছিলাম, আমরা এখন নিরপেক্ষ আছি, আগামী দিনে আমরা নিরপেক্ষ থাকব। তবে আমাদের এখানে একটা আবদার বা আমাদের একটা চাওয়া পাওয়া যেটা ছিল, সেই চাওয়া পাওয়াটা আমরা সম্পূর্ণরূপে এখন আমরা আমাদের হাতে পাইনি। আমরা আশাবাদী যে দুই সরকার মিলে, কারণ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুই সরকার মিলে নিশ্চয়ই আমাদের ভাবনাটা তারা ভাববে। বিগত দিনগুলোতে আমাদের যে আন্দোলনের যে বিষয়বস্তু ছিল, সেই আন্দোলনগুলোর মধ্যে দিয়ে আমরা দেখেছি রাজ্য সরকার যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, পাশাপাশি কেন্দ্রীয় সরকার আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের যে 450 বছরের যে অভিশাপ, যে সমস্যা, সেই সমস্যার সমাধান এখনও চিরতরে মিটে। মানে রাজ্য হোক বা কেন্দ্র, সেই সমস্যার সমাধান এখনো আপনাদের তরফ থেকে আসেনি। আমরা সিএ প্রচার করার চেষ্টা করছি, সিএ কার্যকর করার চেষ্টা করছি। সেটা একদমই ওই ওপার বাংলা থেকে ধর্মীয় কারণে যারা বিতাড়িত হয়ে দেশে এসেছিলেন তাদের কথা আমরাই প্রথম ভাবছি এবং তাদের জন্য আমরা এটা করেই দেখাবো। তো মতুয়া সম্প্রদায়ের তরফ থেকেই তো বলা হচ্ছে যে তাদের যেই বক্তব্য রয়েছে বা চাওয়া রয়েছে সেটা কিন্তু কেন্দ্র সরকার কিছুটা পূরণ করতে পারলেও এখনো বাকি রয়েছে। সেটা আমরা পুরোপুরি পূরণ করে ফেলতে পারতাম, কিন্তু আজকের যে শাসক দল এখানে আছে, টিএমসি যারা আছে, তাদের বিরোধিতার জন্যই। আপনারা প্রত্যেকে দেখেছেন শাসক দলের বিরোধিতার জন্য এটা করা যাচ্ছে না, যেটা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে। সংশোধিত নাগরিকত্ব আইন, এটা 5 বছর আগে কথা দিয়েছিল বিগত লোকসভা নির্বাচনের সময়। 5 বছরের মধ্যে কোনো উচ্চ বাচ্চা নেই, হঠাৎ ভোটের আগে আবার সেই গিমিক। মতুয়ারা যদি নাগরিকই নয় তাহলে ভোটটা কি করে দিল? নাগরিক ছাড়া তো ভোট দেওয়া যায় না। নাগরিক নাহলে ভোটটা কি করে দিল? সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে লাগু হয়েছে তাতে আপনারা খুশি কি খুশি না? কোথায় কিভাবে হলো আপনি আমাকে দেখান। এখনও যেটা ইমপ্লিমেন্টের যে প্রসেস লাগু হয়েছে এখনও। আমাদের আগে বুঝতে হবে আমরা, আপনাদের সিএ নিয়ে এখনো কনফিউশন রয়েছে। আমাকে 2 মিনিট সময় দিন, 2 মিনিট সময় দিন। আমরা যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ, আমরা অধিক সংখ্যায় যারা রয়েছে, আমরা পরিশ্রমী, মাঠে জন খাটি, ব্যবসা করি, চাকরি করি। ইদানিং আমরা পড়াশোনা করতে করতে কিছুটা শিক্ষার দিকে গেছি, যার জন্য আমরা আবারও উভয় সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ এরা শিক্ষামূলক একটা ভাবনা চিন্তা নেওয়ার জন্য আমরা মতুয়া সমাজ উপকৃত হয়েছি। আমরা যখন থেকে শিক্ষার ভাবনাটা আমাদের মধ্যে এসছে, আমরা সিএটা আমরা যখন বুঝতে পারলাম যে এটা একটা নিঃশর্ত নাগরিকত্ব, যেটা আমাদের আজকের আবেদন নয়, এই আবেদনটা হচ্ছে 1955 সালে দ্য সিটিজেনশিপ। সমস্যাটা কোথায়? আমাদের সমস্যাটা হচ্ছে কোনো কন্ডিশন থাকবে না। ভারতবর্ষের যারা জানে না তাদেরকে শুনতে বলছি, 1955 সালে সিটিজেনশিপ অ্যাক্ট আছে। যারা ওপার বাংলা থেকে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা ধর্মের তাড়নায় ভারতবর্ষের মধ্যে এক সময় ছিল, 1947 সালে 15ই আগস্ট এই সিপিএম, এই কংগ্রেস যারা দেশকে ভাগ করে পাকিস্তান বানিয়েছিল, আজকে তারা উদ্বাস্ত হয়ে গেছিল, তারা এই ভারতবর্ষের পক্ষে শরণার্থী হিসাবে এসেছে। তাদেরকে শিক্ষা চোর, কয়লা চোর আর দেশ বিক্রি করা সরকার, তাদের মুখে এত বড় বড় কথাগুলো কি আসলেই মানায়? তারা যে একজন শিক্ষা চুরি করছে, চাকরি চুরি করছে, কয়লা চুরি করছে, রাজ্যের যা যা সম্পদ ছিল সব চুরি করেছে, আর আরেকজন দেশ বিক্রি করে দিচ্ছে আর প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে 15 লাখ চাকরি, 15 লাখ টাকা দেব, 2 কোটি চাকরি দেব বছরে। কোনোটাই পূর্ণ হচ্ছে না, শুধু পূর্ণ হচ্ছে তাদের বড় বড় বাতেলা। ধর্মের লড়াই করে দেশকে আজকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে আর ধর্মের ভিত্তিতে রাজনীতি করছে। সেই রাজনীতি করার কোনো অধিকার নেই। রাজতন্ত্র ভারতবর্ষে নেই। ওই রানী, ওই রাজমাতা, কোন রাজার রানী আর কোন রাজার মাতা? সব থেকে বড় কথা, তিনি যে নদিয়ার বাসী হিসেবে তিনি বলছেন, তিনি তার নমিনেশন অ্যাফিডেভিটে নদিয়ার নাগরিকত্ব নিয়েই তিনি বলেন না, তিনি কলকাতার অ্যাড্রেস দিয়ে নমিনেশন সাবমিট করেছেন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলায় সিএ বা এনআরসি আমরা চালু করতে দেব না, নিঃশর্ত নাগরিকত্ব প্রত্যেকটা মানুষকে দিতে হবে। এটাই তৃণমূল কংগ্রেস। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়ে গেছে, সেটা কার্যকরী চলছে। তৃণমূলের কোনো ক্ষমতা নেই স্বরাষ্ট্র দপ্তরের কোনো কাজে হাত মারা। প্রার্থী নমিনেশন কলকাতার অ্যাড্রেসে নমিনেশন ফাইল করছে, নদিয়ায় তো থাকেনি না। শোনেন, কৃষ্ণনগরে রাজ পরিবার
রাজমাতা, ওনারা জানেন যে রাজমাতা তার বংশ পরম্পরায় এসছে আর তিনি কৃষ্ণনগরের বাসিন্দা। আপনারা একে অপরের দিকে অভিযোগ তুললেন, সব ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষ যাদের জন্য এই নির্বাচন, যারা জনপ্রতিনিধি নির্বাচন করবেন, সেই মানুষদের সমস্যার কথা কে বলবে? জলের একটা বড় সমস্যা রয়েছে। আমি বলি, আমরা তৃণমূল কংগ্রেস ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 72 দফা যে উন্নয়নের পরিকল্পনা নিয়েছেন, আজকে বাংলার সমস্ত মানুষের বাড়িতে বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, কৃষক বন্ধু থেকে শুরু করে 72 দফা উন্নয়ন আমরা পৌঁছে দিয়েছি, যা এর আগে কোনোদিন কোনো সরকার দেয়নি, একমাত্র তৃণমূল কংগ্রেস। উন্নয়ন কি পৌঁছেছে? সব জায়গায় উন্নয়ন পৌঁছে গেছে, সব জায়গায় উন্নয়ন পৌঁছে গেছে। হ্যাঁ, সব জায়গায় উন্নয়ন পৌঁছে গেছে, ওদের চশমা দিয়ে ওরা দেখছে। সাধারণ মানুষের চশমা দিয়ে যদি দেখতে হয়, সেটা একমাত্র দেখছে বামপন্থীরা। আজকে বামপন্থীরা শুধু সাধারণ মানুষের কথা বলছে, বাদবাকি অন্যান্য দল ইলেকট্রাল বন্ড যেটা তৈরি হয়েছে, সেই ইলেকট্রাল বন্ড নিয়ে ওরা আমাদের মধ্যে দিয়ে যে চুরি করছে, সেই চুরির প্রকাশ্যে আসা দরকার, সেই চুরি ঘরে ঘরে পৌঁছানো দরকার। এবং এই তৃণমূলরা যারা শিক্ষা চোর, কয়লা চোর করে নিজেদের পেট চালাচ্ছে, আমরা শুভেন্দু অধিকারকে কেন কলার ধরে জিজ্ঞেস করতে? যারা সিঙ্গুরের কারখানা চুরি করেছে, যারা সিঙ্গুরের কারখানা হতে না দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ বেকারের স্বপ্নকে ভেঙে দিয়েছে, তারা আজকে উন্নয়নের কথা বলছে। আমাদের সিপিএম এর নেতৃত্ব বললো গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ওদের এসএম সাথী। গণ আন্দোলনটা কি সেইটা? সিঙ্গুর নন্দীগ্রাম যারা করে তারা গণ আন্দোলনের কথা বলে কি করে? আর বিজেপি যে 300-র উপরে লোকসভায় আসন নিয়ে দেশের ক্ষমতায় আছে, আজকে তাদের বলুন অর্থনৈতিক অবস্থা কোথায় গিয়েছে? দেশের মানুষ খেতে পাচ্ছে না, আর তিনি গাড়ির পর গাড়ি নিয়ে বিদেশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এইটা দেশের অবস্থা। 5 বছর মহুয়া মৈত্র কি করেছেন? 5 বছরে অনেক উন্নয়ন হয়েছে। মহুয়া মৈত্রকে ভয় পেয়ে বিজেপি আজকে মহুয়া মৈত্রকে কোনো সময় দেয়নি, উনিকে উত্তরের কোনো সময় দেয়নি। তাহলে আজকে সিএকে বলছি, নাকাশিপাড়ায় বিজেপি কোনো সংগঠন নেই, সব বুথে এজেন্ট দিতে পারবে না। আর আমার রাজাই তো নেই দেশে, রাজমাতা কোথায় থাকবে? আর আমাদের মহামৈত্র শুধু সময়ের অপেক্ষা, জেতার অপেক্ষা। কে বলেছে সংগঠন নেই? আজকে ভয় পেয়েছে বলে তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র 61খানা কোশ্চেন সংসদে হয়েছে। 61খানা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন তার নিজের কেন্দ্র কৃষ্ণনগর নিয়ে করেনি। সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। স্টেট জেনারেল হাসপাতাল রয়েছে, কিন্তু সেই হাসপাতালে পরিষেবা পাওয়া যাচ্ছে না। মানুষকে চিকিৎসা পেতে যেতে হচ্ছে কৃষ্ণনগরে, এতটা দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, এই অভিযোগও রয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। স্টেট জেনারেল হাসপাতাল এখানে রয়েছে, কিন্তু সেই হাসপাতালে পরিষেবা নেই। স্টেট জেনারেল হাসপাতাল পরিষেবা নেই, কৃষ্ণনগরে যেতে বলছে তাদেরকে চশমাটা একটু খুলে নাকাশিপাড়া তথা টোটাল পশ্চিমবাংলা প্রত্যেকটা এলাকায় ঘুরুক। আজকে যারা বলছে উন্নয়ন হয়নি, আজকে তাদের পরিবারগুলো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে উন্নয়ন, তারা কিন্তু সেই বিজেপি নেতৃত্ব তাদের বাড়িতেও পৌঁছে দিচ্ছে। যদি মানুষের মোদি বাবুর পকেটে থাকে, তাহলে সবাইকে চোর প্রমাণ করা যায়। বিজেপিকে একটা প্রশ্ন করতে চাই যে আগের বার যখন পঞ্চায়েত পেয়েছিল কংগ্রেসের কাছে কেন চুরি হয়ে গেছিল, বিক্রি করে দিয়েছিল কেন কংগ্রেসের কাছে? সেই জবাব চাই আগে। তৃণমূল কার হাত ধরে এই রাজ্যে এসেছিল? বিজেপির কাছে প্রশ্ন এবং তৃণমূলের কাছে প্রশ্ন। স্টেট জেনারেল হসপিটাল রয়েছে, কিন্তু পরিষেবা পাওয়া যাচ্ছে না, চিকিৎসার জন্য যেতে হচ্ছে দূরে, এই অভিযোগ। কি বলবেন? বাম আমলে রাস্তাঘাট কাদা কাদা ছিল, উন্নয়ন স্বাস্থ্যসাথী কার্ড করে দিচ্ছে, কিন্তু সেই স্বাস্থ্যসাথী কার্ড সবার কাছে পৌঁছে গেছে। স্বাস্থ্যসাথী কার্ড তৃণমূল কংগ্রেস বলছে, কিন্তু সেই স্বাস্থ্যসাথী কার্ড সব হসপিটাল, সব নার্সিং হোম নিচ্ছে না, এবং সেই স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে সঠিক চিকিৎসা হচ্ছে না। এটা ভুল তথ্য। এবং এরা যারা চিৎকার করছে আজকে গলা ফেটি ফেটি, এরাই জানে না যে এদের ঘরে এই সমস্ত চোর রয়েছে, এরা এদের নেতা মন্ত্রীরাই সব চুরি করছে। আজকে বিজেপিকে মুখ খুলতে বলুন ইলেকট্রাল বন্ড দিয়ে, আপনারা ইলেকট্রাল বন্ড নিয়ে কথা বলুন, বলুন ইলেকট্রাল বন্ড কি? 3 নম্বর প্ল্যাটফর্মে কোনো ব্রিজ নেই, একদম হেঁটে পায়ে হেঁটে স্টেশনে উঠতে হচ্ছে। সবাই যারা অসুস্থ তাদেরকে উঠতে হবে। কি হচ্ছে সেখানে? সেন্টার যখন করছেন, আপনাদের এটা জেনে রাখা ভালো যে অমৃত ভারত প্রকল্পে বেথুয়াডাউরি স্টেশনের জন্য 29 কোটি টাকা কেন্দ্রের নরেন্দ্র মোদীজি সরকার দিয়েছে। তার জন্য ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের শাখা আজকে আমরা কাজ করেছি। এবং 3 নম্বর প্ল্যাটফর্মে শুধু হবে না, এখানে কার পার্কিং হবে, ফুট ওভার ব্রিজ হবে, এসকেলেটর হবে, সমস্ত কিছু ব্যবস্থা হবে। সন্দেশখালিতে রাতে পিঠে বানাতে হচ্ছে লক্ষ্মী ভান্ডার 1000 টাকা নিয়ে, এরকম লক্ষ্মী ভান্ডার দরকার নেই। কংক্রিটের রাস্তা মানে উন্নয়ন নয়।
উন্নয়ন কথার অর্থ হচ্ছে আর্থ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে যা ডেভেলপ হবে, দ্যাট ইজ মিনস উন্নয়ন। আমার আর্থ সামাজিক রাজনৈতিক উন্নয়ন হয়েছে। যদি রাজনৈতিক উন্নয়ন হতো তাহলে এত দলাদলি কন্দল থাকতো না। আপনাদের সম্প্রদায় কতটা উন্নয়ন পেলেন, সেটা রাজ্য হোক বা কেন্দ্র হোক? আমরা যে মতোরা যে অন্ধকার জগতে ছিলাম, আমরা নিজেদের প্রচেষ্টায় আমরা আলোর জগতে পৌঁছে গেছি। নিজেদের প্রচেষ্টায় আমরা আলোর জগতে পৌঁছে গেছি। আমরা সবসময় আবেদন রাখি যে আমাদের যে চাওয়া পাওয়া 36 বর্ণের মানুষের যেটা অধিকার, সেই অধিকারটাকে আমাদের থেকে কেন বঞ্চিত করা হবে? কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র মতুয়া সম্প্রদায়ের ভোট যেখানে একটা বড় ফ্যাক্টর, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি তিনি বলছেন যে যতগুলো সরকার এসেছে সব সরকার তাদের ব্যবহার করেছে, এখনো তারা ব্যবহৃত হতে পারেন এই আশঙ্কা তারা করছেন। অন্ধকার থেকে আলো তারা নিজেদের প্রচেষ্টায় এসেছেন। প্রতিক্রিয়া অবশ্যই নেব। বিজেপি কি বলছে এই ব্যাপারে? একটা কথা আপনাকে বলি, নরেন্দ্র মোদী সরকার যে কথা দেয় সে কথা রাখে। কাশ্মীর থেকে 370 ধারা বাতিল করেছে, রাম মন্দির প্রতিষ্ঠা করেছে, সিএও কার্যকরী করবো। আপনারা আসামের দিকে তাকান, শুধুমাত্র এখানে আমরা করতে পারছি না রাজ্য সরকারের সাংঘাতিক বিরোধিতার জন্য। সেই বিরোধিতা আমরা এখানে ভোটে জিতবো এবং মতুয়া সম্প্রদায় আমাদের পাশে থাকুক, আমরা ক্ষমতা আসবো, আমরা লাগু করবো। সে লাগু হয়ে গেছে, তার সমস্ত কিছু চলছে, প্রক্রিয়া চলছে। এর ইতিমধ্যেই আমরা প্রত্যেকটি ভারতবর্ষে যারা বাংলাদেশ থেকে এসছে এখানে মতুয়া সম্প্রদায়ের লোক, তাদের বলছেন আপনাদের সাহায্য পাইনি এবং আপনারা ব্যবহার করেছেন, সব সরকার ব্যবহার করেছে। নিঃশর্তে আমরা এখানে নাগরিকত্ব দেবো, এই অঙ্গীকার আমরা করছি। মতুয়াদের জন্য দিদি কি করেনি? মতুয়াদের জন্য তো দিদি কারোর জন্য পার্সিয়ালিটি করে না। কি বিজেপি, কি মতুয়া, কি অন্য কেউ, বিজেপি দিদি সবার কথা ভাবে। সিপিএম বলে সাম্প্রদায়িক, ছোটবেলায় লেখা দেখতাম দেয়ালে যে সাম্প্রদায়িক বিজেপিকে রুখতে, সাম্প্রদায়িক কংগ্রেসকে রুখতে একমাত্র ঐক্যমঞ্চ করে দিলেন সিপিএমের। তো সাম্প্রদায়িক ভাষাটা ওরা ওয়েস্ট বেঙ্গলে ওরাই এনেছে। সাম্প্রদায়িক ভাষাই ওয়েস্ট বেঙ্গল এনেছে সিপিএম। তাহলে ওনার হয়তো সংবিধানটা জানা নেই বা সংবিধানটা পড়া নেই। আগে দেশে থাকতে গেলে দেশের সংবিধানটা বেশি করে জানা উচিত তৃণমূল করার থেকেও। আর তৃণমূল করতে গেলে যেটা জানা উচিত সেটা হচ্ছে চুরিবিদ্যা। আবারও একবার বলবো, সিবিইডি এদের হাতে, বিজেপির হাতে। এবং সরকার ছিল, আমি মতুয়া ধর্মের যারা প্রতিনিধি আছে তাদেরকে বলতে চাই, তাদের আন্দোলনকে আমরা কুর্নিশ জানাই। ভারতবর্ষে মোদী সরকার এসছে 10 বছর হলো, তার আগে 70 বছর কংগ্রেস শাসন করেছিল, আর তাদের দোষর ছিল তৃণমূল কংগ্রেস। সাধারণ মানুষের একাধিক অভাব অভিযোগ, প্রার্থীদেরকে নিয়ে অভিযোগ রয়েছে, রাজনৈতিক দলগুলো তারাও একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে। কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা, সাধারণ মানুষ কি চাইছেন, এবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের হাওয়া কোন দিকে ঘুরবে তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে গণনা পর্যন্ত। লোকসভা লোকাল আজকে এখানেই শেষ করছি। সব খবর, সব আপডেটের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।